আমি কিনেছি দারাজ থেকে সব থেকে সস্তা ড্রিল। চলুন দেখি কেমন কাজ করে এটি। সো অনেক বড় সড়ো একটা প্যাকেটে পাঠিয়েছে ড্রিল মেশিনটা, এবং এই বড় বক্সটার ভিতরে আছে মেইন ড্রিল মেশিনের বক্স। সো এটা হলো মেলট্যাঙ্ক ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন, এবং এটার মডেল নাম্বার হলো SH30। সো চলুন আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে। প্রথমেই পেয়ে গেলাম ওয়ান পেয়ার নট সো গুড কোয়ালিটি গ্লোভস, এবং এটা সম্ভবত এম সাইজ হবে, ম্যাক্সিমাম মানুষের হাতেই ফিট হয়ে যাওয়ার কথা। দেন এখানে আছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের একদমই দরকার নেই। দেন এখানে আছে ওয়ান পিস কার্বন, আর সাথে আছে খুবই হাই কোয়ালিটির রেয়ার কিছু ড্রিল বিট। ঢাকার বাইরে কিন্তু এরকম ধরনের ড্রিল বিট পাওয়া একদমই সম্ভব না। সো ড্রিল বিটের কোয়ালিটি কিন্তু একদমই টপ ক্লাসের। এই হলো আমাদের মেইন 1.5mm to 10mm ড্রিল মেশিন। খুবই হ্যান্ডি এবং এক হাত দিয়ে খুব সহজেই ব্যবহার করা যায়। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলতে হবে পুরাটাই প্লাস্টিকের বডি, আর প্লাস্টিকের বডি হলেও কিন্তু বেশ শক্তপোক্ত আছে। যদিও প্লাস্টিকের কালারটা একটু কম ব্রাইট, বাট দাম হিসেবে চিন্তা করলে কিন্তু এটা বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল একদমই পারফেক্ট আছে। দেন এইটায় দুইটা মোড আছে, একটা হলো ফরওয়ার্ড এবং আরেকটা হলো ব্যাকওয়ার্ড। সো এটা দিয়ে আপনারা স্ক্রু খোলা এবং লাগানো দুইটি কাজই কিন্তু করতে পারবেন। এবং এটার যে সুইচ আছে এটা কিন্তু প্রেসার সেন্সিটিভ। সো যতটা বেশি প্রেস করবেন তত বেশি স্পিডে চলবে, যত কম প্রেস করবেন তত কম স্পিডে চলবে। দেন পিছনের দিকে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন 500 ওয়াট। এখানে কিন্তু আরেকটা কথা অবশ্যই জানতে হবে, এটার যে মোটর আছে এবং মোটরের যে কয়েল ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কোনো কপারের কয়েল না, সেটা অ্যালুমিনিয়ামের কয়েল। আর 1000 টাকা কমে আসলে কোনো ড্রিল মেশিনে কপারের কয়েল থাকেও না। কপারের কয়েল আছে এমন ড্রিল মেশিন কিনতে হলে মিনিমাম 3 থেকে 3500 টাকার উপরে যে ড্রিল মেশিনগুলো পাওয়া যায় ওই ধরনের মেশিন কিনতে হবে। এটার আরও একটা ভালো দিক আমার কাছে লেগেছে, সেটা হলো এটার কেবল। এটার কেবল কিন্তু সত্যিই অনেক হেভি কোয়ালিটির। সো চলুন এবার একটা ড্রিল বিট সেট করে দেখি। ড্রিল বিট সেট করতে গিয়ে আসলে এই প্রবলেমটা ফেস করলাম। এই ড্রিল চাকের যে চাক রেঞ্জটা আছে এটা কিন্তু বারবার স্লিপ করে যায় ড্রিল বিট টাইট দেওয়ার সময়। সো এটা একটা প্রবলেম মনে হয়েছে আমার কাছে। সো চলুন এবার একটু ড্রিল করে দেখি। প্রথমে এখানে আমরা একটা বোর্ড ড্রিল করব, আর এটা কিন্তু বেশ ভালোই ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ড কিন্তু একদম ইজিলি ড্রিল হয়ে গেল, তেমন কিন্তু কোনো ধরনের প্রেসার পড়েনি। সো এই ড্রিল মেশিন দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের উড বা বোর্ড খুব সহজেই ড্রিল করতে পারবেন, এবং স্ক্রু লাগানো এবং খোলা দুইটি কাজেই ব্যবহার করতে পারবেন। সো আমি যে কারণে আসলে এই ড্রিল মেশিনটা কিনেছি সেটা হলো এরকম ধরনের হিটসিং ছিদ্র করা। সো চলুন এবার এই হিটসিংটা ড্রিল করে দেখি এটা আসলে ড্রিল হয় কিনা। সো হিটসিঙ্কও কিন্তু একদমই ইজিলি ড্রিল হয়ে গেল কোনো ধরনের কোনো প্রেশার ছাড়াই। আমি এই ড্রিল মেশিনটা কিনেছি 1000 টাকারও কমে দারাজ থেকে, আর এটা দিয়ে অনেক হেভি মেটাল অথবা হেভি ওয়াল ড্রিল করা ছাড়া কিন্তু আর বাদ বাকি যত ধরনের ড্রিলিংয়ের কাজ আছে সব কাজই করতে পারবেন। অন্যদিকে যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কয়েল ব্যবহার করা হয়েছে, সো একটানা কিন্তু অনেক বেশি সময় ইউজ করা যাবে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট ইউজ করতে পারবেন, তারপরে এটাকে রেস্ট দিতে হবে। সো ঘরোয়া টুকটাক যে কোনো কাজের জন্য কিন্তু একদমই পারফেক্ট এইটা। আপনারা চাইলে ওয়ালও ড্রিল করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম রয়্যাল প্লাগের কোনো একটা হোল ড্রিল করতে পারেন। সো খুবই হ্যান্ডি একটা ড্রিল এটা, আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিনতে পারেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।